বর্তমানে গাজা ও ফিলিস্তিনে যা ঘটছে তা খুবই মর্মান্তিক। হাজার হাজার মানুষ নিহত, আহত আর গৃহহীন। এই অবস্থায় অনেক মুসলিম হৃদয়বান মানুষ ভাবছেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এবং শক্তিশালী মুসলিম দেশগুলো কেন কিছু করছে না? তারা যুদ্ধ ঘোষণা করছে না কেন? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব বাস্তবতা ও ইতিহাসের আলোকে। সব মুসলিম দেশ একইভাবে ভাবছে না বা একই অবস্থানে নেই। প্রথমে আমরা কথা বলবো সৌদি আরব নিয়ে। সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী মুসলিম দেশ, তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করলে সৌদি অর্থনীতি এবং নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাছাড়া তারা বর্তমানে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগোচ্ছিলেন। পরবর্তীতে আমরা কথা বলবো তুরস্ক নিয়ে। একদিকে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য রাখে, গাজার পক্ষে কথা বলে, অন্যদিকে তাদের ইসরায়েলের সাথে মিলিয়ন ডলারের ট্রেড আছে। যুদ্ধ করতে গেলে এই সম্পর্ক এবং অর্থনীতি উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। এবং এরপরে আমরা কথা বলবো পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় সব সময়। তবে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুর্বলতা এবং সীমান্তে ভারতের সঙ্গে দীর্ঘকালীন দ্বন্দ্বের কারণে তারা সরাসরি যুদ্ধে জড়ানোর মতো অবস্থানে নেই। পরবর্তীতে আমরা আলোচনা করব যুদ্ধ কি সব সমস্যার সমাধান? যুদ্ধ অনেক জটিল ও দীর্ঘমেয়াদী বিপদের জন্ম দেয়। যুদ্ধ করলে শুধু সামরিক লড়াই নয়, পুরো দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সম্পর্ক সব ভেঙে পড়ে। মুসলিম দেশগুলোর অনেকেই পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীল, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, ব্যবসা, অস্ত্র, প্রযুক্তি ও তেলের বাজারের জন্য। যুদ্ধ শুরু করলেই দেশগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে, যেমন ইরান বহু বছর ধরে ভুগছে। ইরাক বা সিরিয়া, এই দেশগুলো যুদ্ধের ফলে ধ্বংস হয়ে গেছে, আজ সেখানে শান্তি ফেরে নাই। সুপার পাওয়ার বা বিশ্ব শক্তিগুলোর ভূমিকা। ইসরায়েল শুধু একটি ছোট্ট দেশ না, এটি একটি শক্তিশালী জোটের অংশ। ইসরায়েলের সরাসরি সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কিছু ইউরোপিয়ান দেশ। যুক্তরাষ্ট্র বছরে বিলিয়ন ডলার সহায়তা দেয় ইসরায়েলকে। এই দেশগুলো জাতিসংঘকে ভেটো প্রয়োগ করে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আটকে দিতে পারে। যদি কোনো মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে এই সুপার পাওয়াররা হয়তো সেই মুসলিম দেশটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ইত্যাদি। মুসলিম বিশ্ব নিজেরাই বিভক্ত, একতা না থাকলে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজন রয়েছে। ইরান ও সৌদি আরব একে অপরের প্রতিদ্বন্দ্বী। কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর এই দেশের আবার বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন জোটে অবস্থান করে। ওআইসি মুসলিম দেশগুলোর সংগঠন বহুবার কেবল বিবৃতি দিয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলাফল, যে দেশগুলো নিজেরাই একে অপরকে বিশ্বাস করতে পারে না, তারা কি একত্রিত হয়ে একটি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? প্রশ্ন আবারও রয়েই যায়। শেষ কথা, যুদ্ধ না করে অন্য পথে ফিলিস্তিনের সাথে থাকা সম্ভব। মুসলিম দেশগুলো যদি কূটনৈতিকভাবে এক হয়ে যায়, তাহলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা সম্ভব। মানবিক সহায়তা, অর্থনৈতিক বয়কট, আন্তর্জাতিক আদালতে মামলা, এইসব মাধ্যমেও শক্ত প্রতিবাদ করা যায়। একতা থাকলে পুরো বিশ্ব মুসলিম জনগণের শক্তি অনুভব করবে। শেষে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনার মতে মুসলিম দেশগুলো কি করা উচিত, যুদ্ধ নাকি কূটনীতি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।